নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ মন্ডল। আমি সিনিয়র রেটিনা সার্জন, গ্লোবাল আই হসপিটাল, সল্ট লেক, কলকাতা। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ ভেরি কমন, মায়োপিয়া। মায়োপিয়া কি, মায়োপিয়া কাদের হয়, মায়োপিয়া কমানোর কোনো পদ্ধতি আছে কি না, আজকে সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব। দেখুন, আমাদের চোখ নর্মালি অসীম দূরত্ব পর্যন্ত দেখতে পায়, নর্মাল চোখ। এবং যখন আমাদের চোখের দূরত্ব দেখতে অসুবিধা হয় এবং আমরা কিছু মাইনাস পাওয়ার ইউজ করি, সেই ডিজিজটাকে বলা হয় মায়োপিয়া। মানে মায়োপিয়া ব্যাপারটা কি? মায়োপিয়া ব্যাপারটা হচ্ছে আমাদের চোখের একটা প্রপার অ্যাক্সিয়াল লেন্থ রয়েছে, মানে চোখের যে লেন্থ, সেটা যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে চোখের পাওয়ারটা মাইনাসের দিকে চলে যায়। তো এই ব্যাপারটাকে বলা হয় মায়োপিয়া। মায়োপিয়া দেখবেন ছোট ছোট স্কুলের বাচ্চারা, মানে অ্যাডোলেসেন্ট, টিনেজাররা এই স্কুলের বোর্ড দেখতে পাচ্ছে না, একটু সামনের বেঞ্চে গিয়ে আসতে হচ্ছে বোর্ড দেখতে গেলে। তো এই যে প্রবলেম হয়, এটাকে আমরা বলি মায়োপিয়া, মানে দূরের জিনিস দেখতে অসুবিধা। তো সাধারণত কি দেখা যায় যে টিনেজ অ্যাডোলেসেন্ট স্কুলে বোর্ড দেখতে পাচ্ছে না, টিচার কমপ্লেন করছে, স্টুডেন্ট আর একটু সামনে এসে বেঞ্চ থেকে বোর্ড দেখতে পাচ্ছে। তো একবার চোখ পরীক্ষা করতে নিয়ে আসা হলো, দেখা গেল যে তার চোখে কিছুটা পাওয়ার আছে, -1, 2, 3, 4 যাই হোক না কেন। মানে চশমা দিয়ে দেওয়া হলো, সে রীতিমতো আবার ভালো দেখতে শুরু করলো। তো এই যে সিম্পল ব্যাপার, এটাকে বলা হয় মায়োপিয়া। তো পেশেন্ট যে এই যে ধরুন মায়োপিয়া যা শুরু হলো ছোট বয়স থেকে, এটা কি এরা মানে সারা জীবন ধরে কি পাওয়ার বাড়তে থাকবে? এই ধরনের প্রশ্ন মানে অনেক সময় পেশেন্ট নিজে বা তার মা বাবা গার্জেনরা করেন। ব্যাপারটা সেরকম মোটেই নয়। ধরুন আমাদের যে শরীরের গঠন, সেটা একটা সময় লম্বা হতে হতে আমরা একটা সময় সেটা স্টেবল হয়ে যায়। তারপরে ধরুন এই যে চোখের যে লেন্থ, সেটাও একটা বয়সের পর স্টেবল হয়ে যায়। মোটামুটি দেখা গিয়েছে উইদিন 29-30 বছর বয়স পর্যন্ত ওই মায়োপিয়া পাওয়ারটা একটা জায়গায় যেতে যেতে স্টেবল হয়ে যায়, তারপর আর জেনারেলি বাড়ে না। এই মায়োপিয়া অসুখটাকে বা এই যে রিফ্র্যাক্টিভ এরার, এইটাকে কি মানে স্টপ করার বা এটাকে প্রিভেনশন করার বা এটার গতিটাকে স্লথ করার কি কোনো উপায় আছে? প্র্যাকটিক্যালি নেই। তবে হ্যাঁ, নিয়মিতভাবে চশমা পরাটা খুব এসেনশিয়াল। আর কতগুলো জিনিস এখন যেটা খুব রিসেন্টলি দেখা দিয়েছে, যে এই অনলাইন স্টাডিজ শুরু হওয়ার পরে ছেলেমেয়েরা এখন প্রচুর কম্পিউটার, মোবাইল, ট্যাবলেটে নানা রকম পড়াশোনা করছে এবং এই সমস্ত তাদের ক্লাসেসগুলো হচ্ছে। তো আমরা বলি যে আমরা যত স্ক্রিন টাইম, মানে এই ল্যাপটপে, মোবাইলে, ট্যাবলেটে, এটা যত কমাতে পারবো, আউটডোর অ্যাক্টিভিটিস যত বাড়াতে পারবো। আউটডোর অ্যাক্টিভিটিস মানে এই যে যেমন ধরুন আমরা বাইরে আগে ছোটবেলায় ফুটবল খেলতাম, ক্রিকেট খেলছি, বাইরে ধরাধরি খেলছি, লুকাচুপি খেলছি। তো এইগুলো যত বেশি করে খেলবো বা বাইরে কোথাও আমরা খেলাধুলার সাথে যুক্ত থাকবো, বাইরে খেলছি, মায়োপিয়া প্রগ্রেশন হওয়ার মানে রেটটা কিন্তু ততটা কমতে থাকবে। তো দুটো জিনিস খুব এসেনশিয়াল। নাম্বার 1 হলো স্ক্রিন টাইম কমানো, যতটুকু দরকার ততটুকু তো করতেই হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আউটডোর অ্যাক্টিভিটিসে মানে নিজেদেরকে প্রমোট করা। এই 2-3টে জিনিস যদি মাথায় রাখা যায়, তো দেখা গিয়েছে যে মায়োপিয়াটা অনেক সময় স্টেবল থাকে, প্রবণতাটা স্টেবল থাকে। কিছু ড্রপস অনেক সময় ব্যবহার করা হয়, যেমন ধরুন কিছু অ্যাট্রোপিন জাতীয় কিছু ড্রপস আজকালকার দিনে এরকম অনেক ব্যবহার হচ্ছে। তাতে করে দেখা গিয়েছে যে মায়োপিয়াটা স্টেবল, মানে একবার করে দিলে মায়োপিয়াটা স্টেবল থাকলেও থাকতে পারে, বাট খুব বেশি সায়েন্টিফিক প্রুফ এটাতে কিন্তু নেই।
তবে হ্যাঁ, আমরা রুটিনলি অনেক সময় ব্যবহার করি যে একবার করে এটা দিয়ে যেতে হয়, কিছুদিন যাবত দিয়ে গেলে দেখা গিয়েছে কিছুর ক্ষেত্রে এটা মায়োপিয়াটা অনেক সময় স্টেবল থাকে, বাট এটা কিন্তু খুব বেশি সায়েন্টিফিক প্রুভেন নয় কিন্তু ব্যাপারটা। এবার আসি মায়োপিয়াতে কি কি কমপ্লিকেশন হতে পারে। দেখুন, মায়োপিয়ার পাওয়ার যখনই -6 এর উপরে চলে যায় তাকে আমরা বলি প্যাথোলজিক্যাল মায়োপিয়া। তো -6 বা তার উপরে গেলে তো অবশ্যই একবার কিন্তু রেটিনাটা পরীক্ষা করে নেওয়া খুব এসেনশিয়াল। নট অনলি -6, যে কোনো সময় মায়োপিয়া থাকলেই একবার আমাদের রেটিনা পরীক্ষা করে নেওয়া উচিত। তার কারণ মায়োপিয়া হলে চোখের রেটিনার পর্দাতে বিভিন্ন রকমের ল্যাটিস অর্থাৎ উইক এরিয়াস তৈরি হয়ে যায়, নানা রকমের হোলস, ছিদ্র তৈরি হয়ে যায়, সেগুলো পরবর্তী ক্ষেত্রে রেটিনাল ডিট্যাচমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এগুলো যদি আমরা আর্লি স্টেজে দেখে নিতে পারি তো তখন ওখানে বিভিন্ন ধরনের লেজার ট্রিটমেন্ট করে সেই জিনিসটাকে স্টপ করে রাখা যায়। আরও একটা ব্যাপার, এই যে ধরুন প্যাথোলজিক্যাল মায়োপিয়া থেকে এই যে বললাম ল্যাটিস ডিজেনারেশন বা রেটিনাল হোলস থেকে রেটিনাল ডিট্যাচমেন্ট হতে পারে। আরও কিছু কিছু জিনিস হতে পারে, যেমন ধরুন একটু সিনিয়র পার্সনদের, ধরুন 40-45 বা তার উপরে আমরা দেখি যে মায়োপিক কোরয়েডাল নিওভাস্কুলার মেমব্রেন হতে পারে, অর্থাৎ চোখেতে সামান্য রক্তক্ষরণ, চোখের যে পর্দার রেটিনার কথা বলছি আমরা, সেই রেটিনার যে জায়গা দিয়ে আমরা দেখি ম্যাকুলাতে, সেখানে একটু রক্তক্ষরণ হয়, এইটাকে বলা হয় মায়োপিক সিএনভি। তো এইটাতে কি হয়, দৃষ্টিশক্তি অনেকটাই ক্ষীণ হতে থাকে, এবং এর যদি আমরা আর্লি স্টেজে এটার ডায়াগনোসিস করতে পারি তো এটা ট্রিটমেন্ট করালে এটা ভালো হয়ে যাবে। মোটামুটি এই গেল ব্যাপার যে মায়োপিয়া হলে আমাদের কি কি করা উচিত। আরও একটা জিনিস অনেকে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু কোনো কিছু খাদ্যাভ্যাস চেঞ্জ করলে বা এ করলে কি মায়োপিয়া কোনোভাবে প্রিভেন্ট করা যায় বা তার নিরাময় হয়? একেবারেই সেরকম নয়। নর্মাল আমরা সুষম আহার যেটা করি দ্যাট ইজ এনাফ। তার সঙ্গে তাকে কোনো খাবার, মাল্টিভিটামিন ট্যাবলেট এটা ওটা দিয়ে কিন্তু মায়োপিয়া কোনো রকমভাবে কমানো যায় না বা তাকে প্রতিরোধ করাও যায় না। নর্মাল আমরা যা বাড়িতে খাই, ভাত, ডাল, শাক, সবজি, মাছ, মাংস, ফ্রুটস, এই সমস্ত জিনিস যথেষ্ট। এর সঙ্গে কিন্তু খাদ্যাভ্যাস চেঞ্জ করে মায়োপিয়ার কোনো রকম চেঞ্জ করা সম্ভব নয়। তাহলে মোদ্দা কথা যেগুলো বলা হলো আরও একবার আমি রিপিট করে দিই। মায়োপিয়া যখনই ডায়াগনোসিস করা যাচ্ছে যে মাইনাস পাওয়ার আস্তে আস্তে কারো আসছে, সবসময় মনে রাখতে হবে চশমা পরতে হবে। চশমার বিকল্প কিন্তু কিছু নাই। নাম্বার 2, আমাদের পড়াশোনাতে স্ক্রিন টাইম কমাতে হবে, আউটডোর অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। নাম্বার 3, একবার রেটিনা স্পেশালিস্টকে দিয়ে রেটিনাটা অবশ্যই পরীক্ষা করে নেওয়া উচিত, কারণ যে জিনিসগুলো আমি পূর্বেই ব্যাখ্যা করলাম, বিভিন্ন ধরনের অসুখ হতে পারে, সেগুলো যদি আগেই আমরা ডায়াগনোসিস করতে পারি তো তার সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। নমস্কার।